আপনার ব্যবসা বাণিজ্য ওটা ইবাদত হতে পারে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি চালাকি না থাকে, সততা যদি থাকে, তাহলে সেটা ইবাদত হবে, মানুষ ঠকানোর উদ্দেশ্যে যেন না হয়। অনেক ব্যবসায়ীকে দেখা যায় যে মাল নেওয়ার সময়তে বেশি করে নেবে, মানে দাড়ি মারবে, মাল বিক্রি করার সময়তে কম দেবে। এটা কম অপরাধ ভাবছেন? এটা কম অপরাধ? পবিত্র কোরআনে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামী বলা হয়েছে যারা মাপে কম বেশি করে, যারা মাপে কম বেশি করে। আপনি একজন কৃষক, মাঠে ফসল ফলাচ্ছেন, আপনার ফসল ফলানোটা যদি সৎভাবে হয় তাহলে সেটা ইবাদত হতে পারে। কারণ দেখা যায় যে অনেকে মাঠে ফসল ফলায়, লোকের জমি থেকে ফসল তুলে নিয়ে আসে, বাড়ির পশুকে খাওয়ায়, আবার কুরবানিও দেয়। এ বেটা আবার কি মুসলমান রে? ছাগলগুলোকে ছেড়ে দেবে, দিয়ে লোকের ফসলকে উড়ান করে দেবে। এরা কি ধরনের মুসলমান? অনেক ব্যক্তি আছে যারা আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কি? টাকা সম্পদ তো আছে, এগুলো তো আমরা জানি। কেউ যদি আপনাকে একটা অর্থ রাখতে দেয়, সেটা যদি আপনি খরচ করে দেন, আমানতের খেয়ানত হলো। আপনাকে যদি কেউ একটা গোপন কথা বলে, সেটা আপনাকে গোপনই রেখে দিতে হবে। আপনি যদি প্রকাশ করে দেন, প্রকাশ করে তাকে যদি মানুষের সামনে অপমান করার যদি চেষ্টা করেন, ওটা আমানতের খেয়ানত হয়ে গেল। গীবত করা, গীবতকে বলা হয়েছে জেনার চেয়েও মারাত্মক, জেনা সমতুল্য বলা হয়েছে। এই গীবত করাটা মেয়েদের মধ্যে বেশি। যারা মানুষের গীবত করে, গীবত করে যারা মানুষের পরিবারে ঝামেলা বাঁধিয়ে দেয়, এই ধরনের ব্যক্তিরা কখনোই ইমানদার হতে পারে না। নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, কিন্তু যারা হক মেরে দেবে। আমাকে প্রশ্ন করছে যে আমার পিতা মারা গিয়েছে আমার দাদুর আগে, আমরা সম্পদ পাইনি, আমার চাচারা সব সম্পদ দখল করে নিয়েছে, আমাদেরকে বাড়ির ভিটা পর্যন্ত দেয়নি। ইসলামে কি এরকম কোনো নিয়ম আছে? আমি উত্তর দিয়েছিলাম যে যদি পিতার আগে যদি সন্তান মারা যায়, সন্তানের নামে যদি জমি না থাকে, তাহলে তার পরবর্তী যে স্ত্রী বা সন্তান তারা হকদার হতে পারে না, তার দাদাই হকদার। কিন্তু কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে ওই জমির সম্পদ ইতিমকে বেশি করে দিতে হবে, ইতিমকে বেশি করে দিতে হবে। তুমি কি সেই জাহান্নামীদের দেখেছো যারা ইতিমকে গলা ধাক্কা দেয়? পড়েননি? পবিত্র কোরআনে পড়েননি এটা? তো আপনি দাদা হয়ে নিজের নাতি এবং বৌমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আপনি যদি 36 বার হজ করেন, আপনাকে জাহান্নামে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। লিখেলেন, কেউ বাঁচাতে পারবে না। যারা ফাঁকি দিয়েছেন, যারা ভাইয়ের হক নষ্ট করেছেন, যারা বোনের হক নষ্ট করে দখল করে নিয়েছেন, গ্যারান্টি থাকলো ওই জমি আপনার পরবর্তীতে আপনার সন্তানরা নষ্ট করবেই, এবং আপনাকে জাহান্নামে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে না, নামাজ তো কবুলই হবে না। তাহলে পারে এই যে যেটা বলছিলাম যে ইবাদত, আমাদের জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে পারে। আজকে ইবাদতকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, কিন্তু ইবাদতের যে মূল স্পিরিট সেটা আমরা জানি না। কেউ নামাজ পড়লো না, কেউ রোজা করলো না, কেউ মদ খেলো, নিজের টাকা দিয়ে মদ খেলো, মাতলামি করে বেড়ালো। এরা যদি শেষ বয়সে এসেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেয় যে হে আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি, নামাজ পড়িনি, রোজা করিনি, মদ খেয়ে বেরিয়েছি, গাঁজা খেয়েছি, হিরোইন খেয়েছি, হে আল্লাহ আমার নিজের টাকা দিয়ে খেয়েছি, বাপের টাকা দিয়ে খেয়েছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বেশি, দয়া এত বেশি যে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আপনাকে ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আমি বলছি না যে ক্ষমা করবে, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। একটা বাস্তব উদাহরণ আপনাকে দিই। পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ঘটনা সংঘটিত হয়েছে, গোটা পৃথিবী তোলপাড় হয়েছে।
ইন্টারনেট খুললে এই ঘটনাটা চোখের সামনে ভেসে এসেছে। ঘটনাটা কি? অ্যাবোটাবাদের প্রত্যন্ত এলাকায় একটি লোক, মদখোর লোক বাস করত। মাতলামি করে বেড়াতো, নামাজ পড়তো না, রোজা করতো না। এই লোকটি রাতের অন্ধকারে একদিন বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে তিনি দেখছেন যে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে গেছে, একদম নিস্তব্ধ নিঝুম রাত, পাখির কুহু কুহু কলরব বন্ধ হয়ে গিয়েছে, এরকম পরিস্থিতিতে একটি ছোট্ট মাটির বাড়ি থেকে একটি বাচ্চার চিৎকার ভেসে আসছে। তিনি কান পেতে দিলেন দেওয়ালে। কি ব্যাপার, এত রাতে কান্না করে কে, কি জন্য? ওই ছোট বাচ্চাটি তার মাকে বলছেন, মা, আমার আব্বা বেঁচে থাকলে আমাকে তেল এনে দিত, কেরোসিন এনে দিত, আমি বাতি জ্বালিয়ে কোরআন পড়তাম। আমি কোরআন পড়ছিলাম, কোরআন পড়তে পড়তে আমার বাতিটা নিভে গেছে, আমি কোরআন পড়তে পারছি না। চিৎকার করে কান্না করছে। মা বলছেন যে বাবা, তুমি ধৈর্য ধরো, কালকে পরের বাড়িতে পরিশ্রম করে তোমার জন্য তেল এনে দেব, তুমি সারা রাত কোরআন পড়ো। এই মদখোর ব্যক্তিটা যখন কান পেতে এ কথা শুনে নিলেন, ঠক ঠক করে যখন বাড়ি দিয়ে দিলেন, দরজায় মেয়েটি দরজা খুলে দিল যে বাবা, কি ব্যাপার, এত রাতে কেন? বলল যে আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। যে শোনো, আমি আজকে তওবা করি, আমি সমাজের সব চাইতে নোংরা লোক, আমাকে সবাই ঘৃণা করে, আমি মদ খাই, মদ খেয়ে মাতলামো করে বেড়াই। আমি তওবা করছি যে রোজ দে 300-400 টাকার করে মদ খেতাম, আজ থেকে সেই টাকা বাঁচিয়ে তোমার সন্তানের জন্য তেল এনে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই তেল জ্বালিয়ে তোমার সন্তান কোরআন পড়বে, কোরআন পড়বে। চলে গেলেন ওই মদখোর লোকটি, চলে গিয়ে বাড়ি থেকে কেরোসিন এনে দিলেন এবং বললেন যে কাল থেকে প্রতিদিন তোমার জন্য মদ খাওয়া বাদ দিয়ে আমি কেরোসিন এনে দেব, রোজ কোরআন পড়বে। তিনি তওবা করে বাড়িতে চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। সকালবেলায় ওই লোকটি আর উঠে না। নিজের বিবি ডাকছে যে ওঠো, কাজকাম করো, ওঠো, ডাক দেয় না। তিনি ইন্তেকাল করে গেছেন। চারিদিকে খবর হয়ে গেল, সবাই দৌড়ে আসলো, বলল এই মদখোর ব্যক্তিটাকে আমি কখনো আমরা ক্ষমা করব না, ওর জানাজা পড়াবো না, ওর গোসল দেব না, ওকে তোমরা দূরে পাহাড়ের পাদদেশে রেখে আসো। বাড়ি থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে হিংস্র জন্তু যেখানে বসবাস করে সেখানে ফেলে দিয়ে আসো। ওকে ফেলে দিয়ে আসার পরে দেখবে যে শকুনে, কুকুরে, শিয়ালে খেয়ে একদম নিশ্চিহ্ন করে দেবে। এরকম করে 1 সপ্তাহ চলে গেল।